চলো আজকের দিনটা কিছু কথা বলতে বলতে শুরু করি। দেখবে আমাদের সবারই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই থাকে তারা সবাই হয়তো আমাদের ভালো চায়, কিন্তু তাদের নিজেদের থেকে ভালো কখনো চায় না। আর যদি এরকম কখনো হয়ে থাকে যে তাদের নিজেদের থেকেও ভালো চাইছে আমাদের, তাহলে সত্যিই সেটা খুব একটা আলাদা ব্যাপার। সত্যিই লাকি মনে করব নিজেকে। যদিও আমার ক্ষেত্রে সেটা কখনোই হয় না, তবে হ্যাঁ, ভগবান একটা ক্ষমতা দিয়েছেন। যে যত ভালো করেই কথা বলুক না কেন, মানে সে কী উদ্দেশ্যে বলছে, কেন বলছে এটা বুঝতে পারি। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ ভগবানকে। অনেক ক্ষেত্রে দেখেছি খুব মিষ্টি মিষ্টি করে অনেকে কথা বলছে, কিন্তু বুঝতে পারি যে সে কী বলতে চাইছে বা কী। অনেক ক্ষেত্রে যেমন হয়তো ধরো আমি বলছি কোনো কাজ করব, তো আমাকে হয়তো সেটাতে ইনডাইরেক্টে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। ডিরেক্ট তো কেউ বলতে পারে না, এটা করবি, এটাতে এই হয়, ওই হয়। যেভাবে হোক আমাকে আটকানোর চেষ্টা। তো একটা সময় বুঝতাম না, যখন বয়সটা অনেকটাই কম ছিল। তারপর যখন বুঝতে শিখে গেছি, তারপর থেকে এটা ঠিক করে নিয়েছি, যা করব নিজে করব, ভুল হলে ভুল থেকে শিখব, কিন্তু কারো কথা শুনব না। একদমই না। আর কিছু ক্ষেত্রে যে ব্যাপারে আমি জানি যে আমি ঠিকই, তো সে ব্যাপারে তো কারো কথা শোনার কোনো প্রশ্নই নেই। অনেক ক্ষেত্রে আগেকার দিনে বলা হতো না যে মেয়ে মানুষের জেদ ভালো না? আমার তো মনে হয় সেটা উল্টো। মেয়ে মানুষের জেদ ভালো। জেদ থাকবে, আত্মসম্মান থাকবে, তবেই না। কেন সবসময় সবার কথা শুনবো, যে ক্ষেত্রে নিজে ঠিক আছি। আর আমার কথা কি কেউ শুনবে আমি যদি কাউকে কিছু বলি? না, তাহলে আমি কেন কারো কথা শুনতে যাব? সত্যি বলতে যত দিন যাচ্ছে, যত মানুষ চিনছি, তত পশু পাখির প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে। বরাবরই ভালোবাসি ওদের, তবে এখন যেন আরও বেড়ে যাচ্ছে। ভালো লাগে একা থাকতে, ওদের নিয়ে থাকতে, ওদের সঙ্গে কথা বলতে অনেক ভালো লাগে। এত চারিপাশে ষড়যন্ত্র, এত হিংসা, ভালো লাগে না। এই বেশ আছি। আমার বাচ্চারা, আমার গাছপালা, ফুল সব নিয়ে বেশ ভালোই আছি। যাই হোক, ঠাকুরের পুজোয় ফুল তোলা হয়ে